চলনীতি তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের সাথে ফ্লোর কোয়ালিশনে কিন্তু পরিষ্কারভাবে না বলে দেওয়া হলো। যেভাবে কংগ্রেস আদানি ইস্যুতে পরপর দুদিন সংসদ অচল করে রাখলো, তাতে সায় নেই তৃণমূল কংগ্রেসের। তারা বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা আঞ্চলিক বা শরিক দলগুলোর সাথে আলোচনা না করেই তাদের এজেন্ডা জোর করে চাপিয়ে দিচ্ছে আঞ্চলিক দলগুলোর উপর। সংসদের দুই কক্ষে আইএনডিআইএ জোটের বড়সড়ি কংগ্রেসের ভূমিকায় কার্যত উষ্মা প্রকাশ বাংলার শাসক দল তৃণমূলের। তারা সংসদ অচল রাখা নয়, বরং সচল রাখায় বিশ্বাসী। রাজ্যের বকেয়া আদায় সহ মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং মণিপুর কাণ্ডের মতো জ্বলন্ত ইস্যু নিয়ে সংসদে আলোচনা চায় তৃণমূল। দিল্লিতে তৃণমূল সংসদীয় দলের বৈঠকে এহেন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সংসদে একলা চলোর ডাক তৃণমূলের। চলতি অধিবেশনে আদানি কাণ্ডকে কংগ্রেস হাতিয়ার করলেও স্পিক নট আইএনডিআইএ জোটের শরিক তৃণমূল। তার নিজস্ব একটা ইস্যু নির্ধারণ করে তার শরিক দলদের উপর চাপিয়ে দিতে চাইছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা আলাদা রাজনৈতিক দল। কি ইস্যু নিয়ে মিটিংগুলো হবে, তার একটা এজেন্ডা, এগুলো তো থাকা দরকার। এই মিটিংগুলো তো আমার কাছেই চিঠি আসে। আজকেও সকালে মল্লিকার্জুন খড়গের চিঠি আমার কাছে এসেছিল, কিন্তু এজেন্ডাবিহীন মিটিংগুলো এবং সভা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একটা বিষয় নিয়েই নড়বড়ে হয়ে থাকবে এবং সভা চলতে পারবে না, এটা বাঞ্ছনীয় নয়। মানুষ চাইছেও না। মানুষ এটা চায় যে তাদের রাজনৈতিক দিক থেকে পার্লামেন্টারি পার্টি উচিত এই সুযোগকে কাজে লেগে পশ্চিমবাংলার গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যাগুলো বলিষ্ঠ আকারে বাংলায় বলা দরকার। এবং মমতা ব্যানার্জি তাকে যে অপচেষ্টা নিয়ে আজকে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছেন কোণঠাসা করার, ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলোর উচিত সে ব্যাপারে আমাদের সঙ্গে গলা মিলিয়ে সোচ্চারে প্রতিবাদ করা। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, কংগ্রেস চাইছে তাদের নিজেদের এজেন্ডা আঞ্চলিক দলগুলির উপর চাপিয়ে দিতে। এজেন্ডাহীন বৈঠকের চিঠি আসছে কংগ্রেস সভাপতির থেকে। আমাদের সংসদের ভিতরে অনেক কিছু বলার আছে, তাই এজেন্ডাহীন বৈঠকে আমরা থাকছি না। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে নির্যাস প্রসঙ্গে এই দাবি করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মহারাষ্ট্রে কংগ্রেসের খারাপ ফল এবং হরিয়ানায় হারে কিছুটা দর নেমেছে কংগ্রেসের। লোকসভার ভোটের সাফল্য, পরের নির্বাচন এবং উপনির্বাচনগুলোতে ধরে রাখতে পারেনি শতাব্দী প্রাচীন দল। তাই এখন আইএনডিআইএ জোটের ভিতরে কংগ্রেস নির্ভরতা কমাতে বড়সড় সিদ্ধান্ত তৃণমূলের। তো আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন পরিষ্কারভাবে বলেন যে ইন্ডিয়া জোটের নিয়ম হচ্ছে যে সমস্ত দলের সাথে আগে আলোচনা করে তারপর কি কি বিষয় নিয়ে সংসদে সরব হবেন বিরোধীরা, সেই বিষয়টি মিডিয়ার সামনে আনতে হবে। আইএনডিআইএ ব্লকের মধ্যে থেকে প্রতিবাদ করা উচিত, মন্তব্য কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। আসলে রাজনৈতিক কিমিকের খেলায় নেমেছে বাংলার শাসক দল, সুরচরা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির। মিটিংয়ে উপস্থিত হতে বলতে পারে, আমাদের আরো এজেন্ডা আছে। ইন্ডিয়া ব্লকের মধ্যে তুমি অংশগ্রহণ করেছো, তখন তোমাকে ইন্ডিয়া ব্লকের মধ্যে থেকেই প্রতিবাদ করা বা বক্তব্য রাখা বা দাবি করা উচিত বলে আমি মনে করি। এটা কিছু না, রাজনৈতিক একটা চালাকি। এটা ভারতবর্ষের পার্লামেন্টে দেখাতে চাইছে মমতা ব্যানার্জি অ্যান্ড টিএমসি যে আমরা স্বতন্ত্র একক একটা শক্তি। আগামী দিনে যদি শিখে ছেড়ে, তখন তারা অনেক কিছু স্বপ্ন দেখছে যে দিদিকে কোথায় নিয়ে যাওয়া যায়। অলরেডি তো এটাই তো মূল বক্তব্য যে দিদির নেতৃত্বে চলুক, মানে কি যে আগামী দিনে এই দিদিকেই প্রজেক্ট করতে হবে মোদির বিরুদ্ধে বিকল্প হিসাবে। সেটারই এখন প্রিপারেশন চলছে, গ্রাউন্ড ওয়ার্ক করার চেষ্টা করছে। ভুলে যাচ্ছে যে বাংলা নিয়ে ভারতবর্ষ নয়, ভারতবর্ষ শুধুমাত্র বাংলাই নয়। বিজেপির পাল্টা কটাক্ষ, आईएनडीआईए ब्लॉक नेता नहीं कि इंडिया जो ब्लॉक है ये ब्लॉक पूरी तरह से अनब्लॉक हो चुका है। इसका कोई नेशनल लेवल पे अपने नीति नहीं है, नेता नहीं है। कौन नेता है इसको लेके कंफ्यूजन है, एक दूसरे को चेयर से हटाने की कोशिश कर रही है। রাজনৈতিক মহলের প্রশ্ন, কোনোভাবে কি আইএনডিআইএ ব্লকের বাইরে এসে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী লড়াইয়ের ভিত শক্ত করতে চাইছে ঘাসফুল শিবির? তাই কি আগে ভাগে কংগ্রেসকে ঝেড়ে ফেলতে তৎপর তৃণমূল?
এরপর থেকে ফ্লোর কোয়ালিশনে তৃণমূল কংগ্রেসকে আর কংগ্রেসের সাথে অন্তত শীতকালীন অধিবেশনে দেখা যাবে না বলেই মত ওয়াকিবহাল মহলের। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।